নতুন যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু মূলত আমার ভিডিওতে অনেক ধরনের কমেন্ট করছেন। তো সবার প্রশ্নের উত্তর কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। প্রতিনিয়ত কিন্তু এই ধরনের ভিডিও করে যাচ্ছি, সো সবাই সঙ্গেই থাকবেন। একদমই কমন একটা প্রশ্ন হচ্ছে, আপু আপনি কিভাবে গিয়ে ড্রেসের ভিডিওগুলো করেন এবং কিভাবে সেই ভিডিওগুলো আপনি ছেড়ে থাকেন। তো এই সম্পর্কে অনেক ভিডিও আপনার ইউটিউবে পেয়ে যাবেন। তারপরও যেহেতু আমাকে জিজ্ঞেস করেছেন, তো সেটা দেখানোর জন্যই আমি এই ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন, আমার ফেসবুক পেজে আমি একটা ড্রেসের ছবি কিভাবে গুছিয়ে খুব সুন্দরভাবে উপস্থাপনা করি, তার জন্য সব কিছু কিন্তু এখানে গুছিয়ে নিয়েছি এবং ভিডিও করাও আমার হয়ে গেছে। তো দেখেন, আপনি আপনার পণ্য বা প্রোডাক্টকে মানুষের সামনে কিভাবে প্রেজেন্ট করবেন, এটাও কিন্তু অনেক বড় একটা বিষয়। তো সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকি। আপনারা কিন্তু আমাকে ফলো করলেও পারবেন। যাই হোক, দৈনন্দিন কাজকর্ম করতে করতেই কিন্তু আমি আপনাদের সাথে অনেক ধরনের প্রশ্নের উত্তর দেবো এবং কথা বলবো। অনেকে আমাকে কমেন্ট করছে যে আপু আপনার কাছ থেকে পাইকারিতে ড্রেস নিতে চাই। যারা ঢাকার বাহিরে থাকে, বিশেষ করে যারা গৃহিণী আপু আছে, তারা আমাকে বেশিই কমেন্ট করে। আসলে আপু আমি বলবো, প্রথমেই আপনারা যেহেতু অল্প পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করতে চাচ্ছেন, তো দূর থেকে আপনারা প্রোডাক্ট না নিয়ে আপনাদের আশেপাশে পাইকারি মার্কেটগুলো থেকে 10-15 হাজার টাকার ড্রেস উঠিয়ে আপনারা আগে দেখেন যে আপনাদের ব্যবসাটা কতটুকু ভালো যাচ্ছে। আসলে একটা জিনিস কিন্তু সবাই পারে না, তাহলে বাংলাদেশে সবাই ডাক্তার হতো, তাই না? ডাক্তার হতো, সবাই ইঞ্জিনিয়ার হতো। তো যাই হোক, আমি আমি আমার অনেকগুলো ভিডিওতে একই কথা বলেছি, যে আপনারা যে জিনিসটা ভালো পারেন সেই জিনিসটাই করেন। আর আমার ভিডিওতে এখন যেটা দেখতে পাচ্ছেন, রিবন দিয়ে আমি কিন্তু এখানে গোলাপ ফুল বানিয়েছি এবং সেটা দিয়ে আমার মেয়ের জন্য আমি একটা কোমর বন্ধনী বানাবো, আর একটা কোমরের মানে আর মাথার একটা ফুল বানাবো। তো কোমর বন্ধনীটা আমার বানানো হয়ে গেছে। এখন আমি চেষ্টা করছি একটা ফুল বানানোর জন্য, আর রিবন দিয়েই কিন্তু এই গোলাপ ফুলগুলো বানানো হয়েছে। দেখেন, এটা দেখানোর কারণ আমি কিন্তু কাপড়ের বিজনেস করি, তো এই টাইপের কোনো কিছুই করি না। যেহেতু মেয়ের প্রয়োজন লাগছে, তো সেই জন্য আমি বানিয়ে দিচ্ছি। তো আমার কথা যে আপনি যে জিনিসটা ভালো পারেন সেটাই গিয়ে আপনাকে করতে হবে। আমি কাপড়ের ব্যবসা করছি, এখন আমার ভিডিও দেখে আপনি মনে করছেন যে আপনিও কাপড়ের ব্যবসা করবেন, এটা কিন্তু ভুল ধারণা। কারণ আপনি যদি কাপড়ের ব্যবসা সম্পর্কে কোনো কিছুই না বুঝেন, তাহলে কিন্তু অনেক বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। তো আপনার লাইফস্টাইলে বা আপনার যেটা সবচেয়ে বেশি ভালো মনে হয়, আপনি কিন্তু সেই জিনিসটাই করতে পারেন। আর যদি পার্সোনালি মনে হয় যে না, আপনি কাপড়ের বিজনেসই করবেন, তাহলে ঠিক আছে, আপনি আগে এটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, জ্ঞান নিতে হবে, তারপর শুরু করতে হবে। অনেক গৃহিণী আপুরা আছে 10-15 হাজার টাকা দিয়েই কাপড়ের ব্যবসাটা শুরু করতে চায়। ঠিক আছে আপু এবং ভাইয়ারা, আপনারা কিন্তু অল্প টাকায় বিজনেসটা শুরু করতে পারবেন। আর আমি বলবো, যেহেতু নতুন অবস্থায় আপনারা বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন, তাহলে 10,000 বা 15,000 টাকাতে কিন্তু এখন ভালো ভালো কাপড় পাওয়া যায়, আপনারা নিয়ে ব্যবসাটা শুরু করেন। তবে অনেকেই আমাকে কোশ্চেন করে, আপু অনলাইনে তো সেল হচ্ছে না। আরে আপু, দুনিয়াটা তো এত সহজ না যে আপনি এত সহজেই একটা জায়গা তৈরি করতে পারবেন। যারা এই জায়গাগুলো তৈরি করেছে, বছরের পর বছর স্ট্রাগল করে তারা এই জায়গাতে এসেছে। অতএব আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি একদিন ছবি ছাড়লেন, 5 দিন ছবি দিলেন না, তাহলে কিভাবে হবে বলেন তো? একদিন একটা ড্রেসের রিলস ভিডিও করলেন আর 1 সপ্তাহ করলেন না, তাহলে তো হবে না। প্রতিনিয়ত আপনাকে প্রতিদিন 3 থেকে 4টা পোস্ট অবশ্যই দিতে হবে, সেটা ছবি হোক বা রিলস হোক, যদি আপনি পেজে কাজ করতে চান। আর আপনার প্রত্যেকটা ড্রেসের ডিটেলস সম্পর্কে খুব সুন্দর করে উপস্থাপনা করতে হবে। আমার পেজেও আমি যখন ড্রেস দেই, তখন মোটামুটি চেষ্টা করি যে সেটার ডিটেলস সম্পর্কে দেওয়ার জন্য। আর আপনি যেহেতু 10-15 হাজার টাকা দিয়ে বিজনেস স্টার্ট করতে চান, আমি বলবো আপনারা আশেপাশের আত্মীয়স্বজন কিছু কাস্টমার ধরার চেষ্টা করবেন, যেন আপনার মন খারাপটা না হয়। আপনি যেন কিছু কিছু সেল দিয়ে আপনার ব্যবসাটা আপনি রানিং করতে পারেন। অনেকেই ভাবে অনলাইনে এসেই হয়তোবা আমি সাথে সাথে হাজার হাজার টাকা বিক্রি করে ফেলতে পারবো। এটা কিন্তু একদমই ভুল। আমি যে অনলাইনে সেল করছি, আমি কিন্তু অনেক অনেক সেল করছি, রেগুলার সেল হচ্ছে এরকমটা না। আমার দেখা যায় মাসে 4-5টা যদি অর্ডার আসে, সেখানে 3টা 4টা 5টা 6টা করে আমার অর্ডার আসে, বা আমার আত্মীয়স্বজনরা যারা দূরে থাকে তারা আমার কাছ থেকে ড্রেস নেয়।
বা কাছাকাছি যারা থাকে তারাও অনেক সময় যেহেতু বাসায় এসে নিতে পারবে না, তারাও অনলাইনে আমার কাছ থেকে অর্ডার করে থাকে। এখন আপনি আপনার পজিশন, আপনার ফ্যামিলি, আপনার আশেপাশের মানুষ এবং হচ্ছে গিয়ে আপনার ক্রেতা আপনি কিভাবে ধরবেন সেটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি মানুষকে কতটুকু মুগ্ধ করতে পারবেন এবং তাদের চাহিদা আপনি কতটুকু পূরণ করতে পারবেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। কারণ একটা কাস্টমার আপনার কাছ থেকে কী চাইছে সেটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু কখনোই আপনি ব্যবসায় মানে সফলতা অর্জন করতে পারবেন না। আবার অনেকে বলে যে আপু ভিডিও কিভাবে এডিট করব সেটা একটু শিখিয়ে দাও। আসলে আপু ভিডিও এডিট করার না অনেক ভিডিও আছে ইউটিউবে, সেখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তারপরে যেহেতু আমাকে আপনারা বলছিলেন যে ভিডিও এডিট করা শেখানোর জন্য, আমি যেহেতু একটু ব্যস্ত আছি, মানে একটু বেশি ব্যস্ত আছি, সো সেই কারণে এই ভিডিওটা আমি করতে পারছি না। তবে অবশ্যই এই ভিডিওটা কামিং সুন, মানে খুব দ্রুত তাড়াতাড়ি হচ্ছে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর যেটা হচ্ছে আপনারা প্রথমেই বিজনেস স্টার্ট করতে গেলে অনেক বেশি লাভের চিন্তা কখনোই করবেন না। যে আপনি একটা ড্রেসে 500 টাকা 1000 টাকা লাভ করবেন, এইটা আপনি কখনোই চিন্তা করবেন না। আপনাকে চিন্তা করতে হবে আপনার ড্রেসের গুণগত মান যেরকম আছে সেই অনুযায়ী আপনাকে লাভ করতে হবে। একটা ড্রেস যদি আপনি 100% দিতে পারেন সেখান থেকে আপনি অনেক বেশি লাভের চিন্তা করতে পারবেন। আর আপনি যদি মনে মনে ভাবেন বা আপনি নিজেই দুর্বল থাকেন তাহলে সেখান থেকে আপনি অনেক বেশি আর্ন করতে পারবেন, এইটা ভাবাটা কিন্তু একদম বোকামি হয়ে যাবে। তো যাই হোক, যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন। সবচেয়ে কমন যেই প্রশ্নটা সেটা হচ্ছে আপু কোথা থেকে পাইকারি কাপড় কিনবো? আপু আপনারা মনে হয় যে আপু এবং ভাইয়া সবাইকে বলছি, আপনারা মনে হয় আমার ভিডিওগুলো আসলে অতটাও খেয়াল করেন না। কারণ আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে আপনারা হচ্ছে ঢাকা থেকে কাপড় কিনলে সবচেয়ে বেশি লাভবান হবেন। আপনারা হচ্ছে ঢাকা পাইকারি মানে পাইকারি মার্কেট ইসলামপুর থেকে কিনতে পারবেন, তাছাড়া হচ্ছে নিউ মার্কেট থেকে কিনতে পারবেন। আর নিউ মার্কেটের আশেপাশে অনেক পাইকারি মার্কেট আছে, সেখান থেকে কিনতে পারবেন। আর তাছাড়া আপনারা নরসিংদী, মাধবদী, 2500 বান্ডি বাজার এগুলো থেকে কিন্তু আপনারা পাইকারি ড্রেসগুলো খুব কম দামে খুবই রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন। কারণ যারা নতুন ব্যবসা করছে তারা তো স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করে। তো মানে নরসিংদী, মাধবদী, 2500 এই জায়গাগুলো থেকে হচ্ছে অল্প প্রাইসে ভালো ভালো মানের কিছু ড্রেস পেয়ে যাবে, আর সেগুলো দিয়েই কিন্তু আপনারা শুরু করতে পারবেন। তো আমিও পাইকারি সেল করি। আমি এটা প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে আমিও পাইকারি সেল করি, এবং আপনারা আমার কাছ থেকে নিতে চাইলে আমার সাথে কিন্তু ইনবক্স করতে পারবেন। আমার চ্যানেলে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনারা নাম্বারটা নিয়ে ইনবক্স করে ফেলবেন। যে কোনো ভিডিওতে বা লাইভে আমার দেওয়া আছে, 2-1টা ভিডিওতে, আর লাইভে হচ্ছে কি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, সেখান থেকে নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করে হচ্ছে যদি আমার কাছ থেকে নিতে চান, আমি কিন্তু কোনো জোরপূর্বক কথা বলছি না, নিতে চাইলে নিতে পারবে। তো ভিডিওটা এখানেই এন্ড করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা রেখে যাবেন। আল্লাহ হাফেজ।